আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি আসলে পরিবেশের রাজবুকে। আমরা পরিবেশের একদম বুকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আর সুন্দর পরিবেশের সুন্দর ভিডিও আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দিতে। আর সেই চিন্তা ভাবনা সেই মন মানসিকতাকে দেখেই কিন্তু আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনাদের জন্য কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখেন আজকের সুন্দর পরিবেশ, চায়ের রাজ্য, চায়ের দেশ, চায়ের বাংলাদেশ, চায়ের সিলেট, অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেট। সিলেটকে রাজ্য বলা হয়। আর প্রকৃতির সৌন্দর্যের রাজ্যের রাজকন্যা হচ্ছে সিলেট, কারণ এই রাজকন্যার মধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে বসবাস করছি। এত ভালো, এত সুন্দর, এত ন্যাচারালি, এত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অক্সিজেন এই মুহূর্তে নিচ্ছি। কারণ যতই দাঁড়াচ্ছি, যতই দেখছি, ততই কিন্তু আমাদের ভালো লাগছে। তো আমরা সিলেটের ম্যাগাজিন থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে অনেক উপরে, এখানে গাড়ি রেখে অনেক পর্যটকরা উপরে চলে গেছেন ইতিমধ্যে। এদিকে রাস্তা রয়েছে উপরে উঠে। তো এখানে স্টাফ শ্রমিকরা আছেন, তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেন। যারা পর্যটকরা আসেন তাদেরকে সহযোগিতা করেন। আমরা আজকে ছায়ার দৃশ্য এই কারণে দেখাচ্ছি, হয়তোবা আর মাস 15 দিনের ভিতরে এত সুন্দর পরিবেশ এটা আপনাদেরকে দেখাতে পারবো না। কারণ একটাই কারণ, যে বৃষ্টি চলে যাচ্ছে, শুকনো মৌসুম চলে আসছে। আর এই শুকনো মৌসুমে আপনারা এই যে কসকসে সবুজ পাতা সেটা কিন্তু দেখতে পাবেন না। তাই আমরা আজকে ভাবলাম আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য একটি ভিডিও আজকে সিলেট ছায়ার রাজ্য থেকে তৈরি করে নিই। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও, ছায়ার রাজ্য, ছায়ার বাগান, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করুন। দর্শক সাথে থাকুন, আমরা আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা উপভোগ করতে পারবেন আমাদের আরও দৃশ্য। আমরা চায়ের বাগানের অনেক দৃশ্য আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। চায়ের বাগানের যে কসকসে পাতা, সেই পাতাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন অনেক সবুজ হয়ে আছে, এই সবুজ পাতাটা এভাবে আর থাকছে না আর কয়েকদিনের মধ্যে। দেখেন অনেক টিলার উপরেও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে চায়ের পাতা। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের গাছ। রয়েছে হালকা হালকা বাতাস। বাইরে গরম থাকলেও কিন্তু এই জায়গার ভিতরে কখনো গরম থাকে না। এখানকার পরিবেশ অনেক চমৎকার, ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায় সব সময়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। অনেক সুন্দর জায়গা, এয়ারপোর্ট সড়ক সিলেট। কিন্তু আমার পর্যটকরা কেমন আইন, কেমন পর্যটকরা আসতেছেন, কেমন? হ্যাঁ আছে, ভিতরে আছে, ভিতরে বেশি কিবারে হয়? শুক্রবারে বেশি হয় না? এখানে ভিতরে কি কি দেখার মতো কি জায়গা আছে? রবার্ট বাগান আছে, আর কি আছে? শুটিং স্পট। কোন জায়গায় এটা? মানে ভিতরে শুটিং করা যায়? আচ্ছা আচ্ছা, শুটিং হয়েছে ইতিমধ্যে? শুটিং হয়েছে কি ফিল্মের শুটিং না নাটকের? নাটকের শুটিং না?
এই যে কসকসে পাতা, এই কালার কতদিন থাকবে এভাবে? এই তো শীতের সিজন আসছে, কোনো এগুলান সাইটা হবে। মানে এই পাতাগুলা উঠাই নিবে? হ্যাঁ, এগুলান সাইটা এই এতটুকু কইরা কলম কইরা দিবে, কাটিং আচ্ছা। করে। কাটিং করলে তো আর এই মানে জো থাকবে না, আবার উঠবে, আবার কিছু মানে আবার আরো 6 মাস পরে বৃষ্টির সময় উঠবে, মানে এই সৌন্দর্য আর থাকবে না, সবুজ থাকবে না। এখানে শুটিং করতে হলে কি পারমিশন নেওয়া লাগে? কোন জায়গা থেকে? বাগানের ভিতরে, মানে দায়িত্বশীলদের কাছ থেকে? কোনো ফিস টিস লাগে নাকি? আচ্ছা আচ্ছা। শুটিংয়ের জন্য কি কি রয়েছে এখানে? শুটিংয়ের জন্য কি কি রয়েছে? এখানে আপনারা এগুলা নিয়ে আসতে না। না না, বলছি ঘর বা বসার জায়গা বা এগুলা সব পাইবে। সব আছে না? আর আবার বাগানও আছে ভিতরে না? আচ্ছা। তো যাই হোক, সিলেট চায়ের বাগানের যে কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে আরও কয়েকদিন পরে এই সব পাতা তারা তুলে নেবে আর এই সৌন্দর্য থাকবে না। তাই যারা চায়ের বাগানে আসবেন, দেখবেন, ভাবছেন, আপনারা চলে আসেন, চায়ের বাগান দেখে যান, উপভোগ করে যান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের এই সৌন্দর্য। এই যে এখানে দেখেন আরও অনেক আসছেন এবং বাগানের ভিতরে ছবি তুলছেন। তো এভাবেই মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আসা যাওয়া রয়েছে পর্যটকদের, বা এয়ারপোর্ট যাবার পথেও কিন্তু অনেকেই ঘুরে চলে যাচ্ছেন এই সুন্দর পরিবেশ। শাহাবুদ্দিন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব সামনে সামনে আরও সুন্দর পরিবেশ আছে, সেইগুলো আমরা আজকে এক নজরে আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর সুন্দর গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে, যেহেতু একটি এয়ারপোর্ট সড়ক, এবং অনেকেই কিন্তু এমনিতে ঘুরতে আসেন গাড়ি নিয়ে এই সড়কের পরিবেশ দেখানোর জন্য পরিবার পরিজনকে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা একটু হাইট করব 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের জন্য। এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম করে এই জায়গায়, তো জানি না দেখাতে পারবে সুন্দর দৃশ্য। অনেকেই চা পাতা তুলছেন, আপনারা দেখছেন যে চা পাতা কীভাবে তুলছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই সুন্দর দৃশ্যগুলো। ছায়ার রাজ্য, ছায়ার বাগান, ছায়ার দেশ সিলেট। আর কিছুদিন পরেই কিন্তু এই চায়ের পাতাগুলো তারা একদম তুলে নেবেন, সবুজ সুন্দর থাকবে না। শীত মৌসুম চলে আসছে, শীত মৌসুমের জন্য সেই সৌন্দর্য থাকবে না। মৌসুম আসলেই কিন্তু মরে যায় এই গাছ, মানে পাতাগুলো দেখা যায় না, বেঁচে থাকে কিন্তু সবুজ থাকে না। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে তারা চায়ের পাতা তুলে নিচ্ছেন সুন্দর করে, চা শ্রমিক যারা আছেন তারা। এখানে রয়েছে পরিবেশ অনেক সুন্দর, গাছগাছালি রয়েছে অনেক, মনোমুগ্ধকর গাছগাছালি। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছায়ার রাজ্য, ছায়ার বাগানের দৃশ্য আরও। অবশ্যই আপনাদের ভালো লাগবে, শেয়ার করবেন, আবার প্রবাসী ভাই বোন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সৌন্দর্যটা আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন, এবং উপরে যে গাছগুলো, গাছের পাতা এবং নিচে সবুজ, অসাধারণ এই দৃশ্য। নগর এক্সপ্রেস সিটি কর্পোরেশনের বাস যাচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনারা কিছু জায়গা আছে নেটওয়ার্ক সবসময় প্রবলেম করে। তো চায়ের বাগানের দৃশ্য আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। চায়ের রাজ্য, চায়ের দেশ, রাস্তা।
সব মিলিয়ে আসলে সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ, অসম পরিবেশ। আপনারা যারা আছেন আসেন এই সময়ের ভিতরে চায়ের বাগান যারা দেখতে চান দেখে যান। একদম সুন্দরভাবে সুন্দর রাস্তা দিয়ে আপনারা চায়ের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রয়েছে রাবার বাগান, রয়েছে চায়ের গাছ, অন্যান্য দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা একটু হাইট করে করে একটু দেখার চেষ্টা করছি চায়ের সৌন্দর্য এবং চায়ের বাগান। আর এই ম্যাক্সিমাম চায়ের মালিক যিনি আপনারা জানেন যে সিলেটের দানবীর রাকিব আলী। রাকিব আলী যাকে বলা হয় দানবী, ওনারই এই বাগানগুলোর আশপাশে বেশি এবং উনি যে জায়গায় থাকেন এটি হচ্ছে চায়ের বাগানের ভিতরে ওনার বাংলো। এই বাংলোতে কিন্তু উনি বসবাস করেন। এর ভিতরে অনেক ঘর আছে, সেই ঘরগুলো কোনো বাংলো। তো উঁচু নিচু সড়কের এই রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে আজকে দেখারও চেষ্টা করলাম অনেক কিছু, বিশেষ করে চা গাছে চায়ের বেশ চায়ের বাগান। আমরা এটা আপনাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে আমার প্রবাসী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। আমরা কিন্তু সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। আজকের যেই ভিডিও দিচ্ছি সেটার কারণ হচ্ছে একটাই, যে চায়ের যে সৌন্দর্য আছে এই সবুজ যে ঘেরা, সবুজ যে পাতা, সেই পাতাগুলো আর কাটছে না কয়েকদিনের ভিতরে। কারণ শুকনো মৌসুম আসলেই কিন্তু সেগুলো বিলীন হয়ে যাবে। শুধু থাকবে গাছ, সেটা আসলে মরবে না, কিন্তু মরার মতো বেঁচে থাকবে, গাছের সৌন্দর্য থাকবে না। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই সময়ের একটি ভিডিও তুলে ধরার জন্য। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন, বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার ফল হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল 4 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে। আমরা 4 লক্ষ সাবস্ক্রাইবার অতিবাহিত করে গেছি গত 2 দিন আগে। তো আশা করি আপনারা আরও সহযোগিতা, আপনাদের আরও ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ আপনারা সকল খবরাখবর উপভোগ করবেন। তো চায়ের পাতা যারা তুলছেন, আপনারা দেখছেন যে পাতা তুলছেন। এক কথায় মানে এই যে রোডটা আছে আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়ক, সেই সড়কে আপনি যখনই প্রবেশ করবেন তখনই আপনি পরিবেশের সাথে মিশে যাবেন। আমরা এই মুহূর্তে রাকিব আলীর বাংলোতে আছি, দানবীর রাকিব আলীর বাংলোতে আছি। বাংলোর সামনে থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। তো সাথে থাকুন, আরও কিছু দৃশ্য আমরা দেখাবো হয়তো 30 সেকেন্ড পরেই। এরপরে আমরা বিদায় নিয়ে নেব। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য, আর আমরা সেই চিন্তা থেকেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আপনারা সবসময় সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। তো বন্ধুরা, আমরা প্রথম যে জায়গা থেকে শুরু করেছিলাম ভিডিও, সেই জায়গা আর এই জায়গাটা, এই রাস্তার মধ্যে এই 2 জায়গায় বেশিরভাগ পর্যটকরা দাঁড়ান এবং এই 2 জায়গায় বেশিরভাগ ঘুরতে পারেন, ঘোরার সুযোগ রয়েছে, ছবি তুলে। তো প্রতিদিনই কম বেশি পর্যটকরা এখানে আসেন, দেখে যান, ঘুরে যান, ছবি তুলে যান। আমরা আজকে আপনাদেরকে মূল বিষয়টি হচ্ছে যে বৃষ্টির সময় শেষ, শীত মৌসুম আসছে, শুকনো মৌসুম আসছে। তো এই মৌসুমে তারা চায়ের পাতাগুলো তুলে নেবেন এবং গাছগুলো মরা অবস্থায় পড়ে থাকবে, এই সবুজের সৌন্দর্য থাকবে না। তাই আপনারা যারা দেখতে চান, আসতে চান, তাহলে তাড়াতাড়ি চলে আসুন। আর মাত্র 15-20 দিন সময় পাবেন, এর ভিতরে আপনাকে আসতে হবে এই চায়ের সৌন্দর্য উপভোগ করতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য আপনারা শেয়ার করে সবাইকে পৌঁছে দেন। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, তো তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও। আপনারা হয়তো আজকের এই খবরটি জেনে নিলেন যে আসলে কি হচ্ছে, কি হবে, এই বিষয়গুলো আপনারা জেনে নিলেন যে কতদিনের ভিতরে ছায়া বাগানে যেতে হবে। যদি আপনি টাইমের পরে আসেন তাহলে এর সাথে কোনো লাভ নেই, আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না।
তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাগানে আসলে এই গাছগুলো আছে এবং উপরে হেঁটে হেঁটে উপরে ওঠা নামা এবং টিলার উপর থেকে অনেক কিছু দেখা যায়, সিলেটের অনেক দৃশ্য দেখা যায়, এটা ভালো লাগে অনেকের কাছে। তো দর্শক সাথে থাকুন, 20 সেকেন্ড পরে আবার আসছি এবং এসে লাইভটি কেটে দেবো। যাই হোক, অনেকেই উপরে উঠছেন, আপনারা দেখছেন যে উপরে হেঁটে হেঁটে উঠছেন, আর বাগানের উপর দেখার জন্য তারা যাচ্ছেন উপরে। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম আজকের সিলেটের ছায়ার রাজ্য, ছায়া দেশ, যেই জায়গায় আসলে আপনি পরিবেশের সাথে প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন সেই জায়গা সিলেট এয়ারপোর্ট সড়ক, মালিছড়া অথবা এয়ারপোর্টের সড়কের যে চা বাগানগুলো আছে সেই চা বাগান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা গত কিছুদিন আগে 4 লক্ষ সাবস্ক্রাইবার অতিবাহিত করেছি, সেটা আপনাদের ভালোবাসার ফসল এবং আমার পরিশ্রম, আমাদের পরিশ্রম। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আরও যারা আসবেন, নতুন আসবেন, আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করেন, সাবস্ক্রাইব করেন, সিলেটের সৌন্দর্য সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।